অনেক দিনের প্রচেষ্টা আজকে পরিণাম। আজ আমার মেয়ের অনেক দিনের প্রচেষ্টা আজকে পরিণতি পাবে। তাহলে চলো দেখি আজকের ব্লগটা। আমি সকালে রান্নাবান্নাটা সেরে নিলাম, কারণ আমাকে যেতে হবে 11টার সময়। ওদের স্কুলে বড় মেয়ের এক্সিবিশন আছে। ছোটো মেয়ের সকালে আজকে ক্লাস নেই, ও যাবে 2টোর সময়। ওর প্রোগ্রাম আছে, মানে অ্যানুয়াল প্রোগ্রাম স্কুলে। আমার 2 মিনিট ডান্স করছে, 2টো থেকে প্রোগ্রামটা স্টার্ট হবে, কিন্তু এর আগে 11টা থেকে এক্সিবিশন স্টার্ট হবে। গার্জিয়ান তো যেতেই হবে এক্সিবিশন দেখার জন্য, যে তোমার ছেলেমেয়েরা কতটুকু কী করছে একটু তো দেখতে হবে। তাই আমি রান্না করে নিলাম ডাল, বেগুন ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা আর পনিরের তরকারি, যেহেতু স্যাটারডে আজকে ভেজ ছিল। তারপর গিয়ে দেখলাম বড় মেয়ের ভলক্যানো, ওরা বানিয়েছিল এটা মাটি দিয়ে। অনেকটাই ভালোই হয়েছে যা করেছে। আমি তো খুশি হয়েছি যে 3জনে মিলে ওরা যাই করেছে ভালোই করেছে। আর ভলক্যানোতে আজকে কেমিক্যাল বেশি করে দিয়েছে, তারপর আগুনও জ্বলেছে। এই দেখো ছাই হয়েছে একটুখানি। আর অন্য বাচ্চারা যা করেছিল তাই তোমাদের একটু একটু দেখালাম, সবগুলো দেখালাম না। এই দেখো ভালোই করেছে, মানে ক্ষেতের মধ্যে জল কীভাবে দিতে হয় সেই জিনিসটা ওরা এখানে মানে দেখিয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ স্কুলে যেহেতু অ্যানুয়াল ফাংশন, খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। দুপুরবেলা গেলাম, তাই দেখলাম যে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, রেডি করা হয়ে গেছে সব কিছু। 2টো বাজলেই প্রোগ্রাম স্টার্ট হবে। আর এদিকে এক্সিবিশন চলছে। আমি আমার ছোটো মেয়েকে নিয়ে গিয়ে এক্সিবিশন দেখে আসলাম, আর একটু প্যান্ডেলটা একটু ভিডিও করে আনলাম। দেখতে খুবই ভালো লাগছিলো, খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। তারপর এখন তো আমি ঘরে এসে পড়বো, তারপর খাওয়া দাওয়া করব, ছোটো মেয়েকে সাজিয়ে নিয়ে যাব। আর এদিকে আর্ট অ্যান্ড ক্রাফটের এক্সিবিশন ছিল, ওরা 2-1 দিন আগেই জমা দিয়েছে। এগুলো সবগুলো ঠিক করে লাগানো হয়েছে। এটা আমার ছোটো মেয়ে মানে ড্র করেছে, লেখা আছে ওর নাম অদ্রিজা দাস, ক্লাস 4। দেখতে পাচ্ছ আমার বড় মেয়েও অনেক কিছুই দিয়েছে, আর্টও দিয়েছে, ক্রাফটও দিয়েছে, সেগুলোও আছে এখানে। যে যাই করেছে খুব ভালোই করেছে। এখানে তো আর কাউকে মেডেল দেওয়া হবে না, ওই করতে করতেই তো ওরা শিখবে। তাই যে যা করেছে ভালোই করেছে, সবগুলোই সুন্দর হয়েছে। যে যার মতন সাধ্য মতন, মানে যে যার বেস্টটাই দিয়েছে। তারপরে এগুলো দেখে টেকে আমি ছোটো মেয়েকে নিয়ে এসে পড়লাম। বড় মেয়ে ঘরে আসবে না, কারণ ওর এক্সিবিশন শেষ করতে করতে বেজে যাবে 2:30, আর 2:30 থেকে প্রোগ্রাম স্টার্ট। বড় মেয়েকে ওরা মানে টিচাররা বলে দিয়েছে স্কুলে এসে ওরা রেডি হবে। তাই আমি গিয়ে খাওয়া দাওয়া করে ছোটো মেয়েকে সাজিয়ে গুজিয়ে নিয়ে আসলাম। ছোটো মেয়ে করবে বিহু ডান্স, তাই ওকেও সাজাতে হবে, যেটা আমি ঘর থেকে সাজিয়ে নিয়ে আসবো, কিন্তু বড় মেয়েকে স্কুলে এসে সাজিয়ে দেব। তাই তাড়াতাড়ি আসতে হবে। এক্সিবিশন দেখে আমি ছোটো মেয়েকে নিয়ে ঘরে চলে গেলাম। ছোটো মেয়ে জানি আজ কী হয়েছে, অন্যদিন ও নিজেই ক্যামেরার সামনে আসে, কিন্তু আজ আর ক্যামেরার সামনে কিছুতেই আসতে চাইছে না। তাই আমি ওকে নিয়ে 2টো ছবি তুললাম, যে বললাম এত সুন্দর করে সাজিয়েছি তোকে, আর তুইও সেজেছিস, তাহলে একটু তো ভিডিও করলে ভালো হয়। ও ভিডিওতে আসবে না, তাই আমি ওকে ছবি তুলে রাখলাম, তোমাদের দেখিয়ে দেবো। কী সুন্দর ক্রাফটগুলো হয়েছে না, খুব ভালো হয়েছে। তোমাদের কেমন লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানিও। এই দেখো পাথরের মধ্যে ডিজাইন করেছে। আসলে কি, যে কাজ জানে না যে কোনো জায়গায় তার মানে কাজের প্রতিফলনটা দেখাতে পারে। এটা আমার বড় মেয়ে করেছিল, ও ঘর থেকে নিয়ে গেছে, কারণ এগুলো আগে করে রেখেছিল। এবার এতটা ক্রাফট করারও সময় পায়নি। অনেক স্টুডেন্টই যারা ওরা সবসময় ঘরে এটা ওটা বানিয়ে থাকে, সেইগুলোর মধ্যেই জমা দিয়ে দিয়েছে। ভালোই করেছে, সবসময় তো আর সময় করে এগুলো করা হয় না। যখন করে তুই একটা বেশি করে রাখা ভালো, যাতে স্কুলে যদি কখনো প্রয়োজন হয় তাহলে ওইখান থেকেই দিয়ে দিতে পারে। পুরো স্কুলটাকেই সাজিয়েছে, খুব সুন্দর হয়েছে। তারপর আমি স্কুলে গেলাম, বড় মেয়েকে সাজিয়ে দিলাম, আর ছোটো মেয়েকে দেখো বিহু ডান্স করবে, ওকে সাজিয়ে 2টো ছবি তুলে নিয়েছিলাম, তাই তোমাদেরকে দেখালাম। আমিও একটু রেডি হয়ে গেলাম, কারণ সবাই আসবে, তাহলে আমি তো যে কোনো মতে আর চলে যেতে পারি না, তাই একটু সাজগোজ করে নিলাম। আমি আজ শাড়ি পরেছিলাম, আমার বড় মেয়ে বলছে মা শাড়ি পরা তোমার খুব ভালো হয়েছে। আর অনেকেই জিন্স প্যান্টও পরে এসেছে। আসলে মেয়ের স্কুল তো একটু শাড়ি টাড়ি পরে গেলেই ভালো লাগে। আর মেয়েও খুব খুশি হয়েছে যে মার মতন এসেছে আজকে শাড়ি টাড়ি পরে। আর এদিকে দেখতে পাচ্ছ বড় মেয়েকে সাজিয়ে দিয়েছি। এগুলো বেশিরভাগগুলো অনলাইন থেকেই কিনেছি, কারণ মার্কেটে আজকালকের দাম একটু বেশি নিয়ে নেয়। ও ডান্স করবে, নেপালি ডান্সের জন্য সাজগোজ করেছে। আর এইদিকে দেখতে পাচ্ছ আমাদের
টিফিন দেওয়া হয়েছে, খুবই ভালো হয়েছে। আমি তো 2টোর সময় এসেছিলাম, আর মেয়েকে সাজাতেই বেজে গেছে 5টা। এই নেপালি ডান্সের ড্রেস ফেস আমি আগে কখনো পরাইনি, তাই ইউটিউব দেখে আমি ওকে সাজিয়ে গুজিয়ে দিলাম। তাহলে আজকের মতন আর এইটুকুই। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।